আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আছি আমাদের ক্যাম্পে। তো চাইছিলাম যে আজকে আমার একজন ভাই কমেন্ট করেন যে আপনি কোথায় থাকেন, কেমনি কি আসে এই বিষয়ে এটা যদি দেখান। তো আজকে আমি আমাদের টোটালি ক্যাম্প আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন ভিডিওটা মানে শুরু করি আমরা। এই হচ্ছে টোটাল আমাদের ক্যাম্প। এই এই হচ্ছে টোটালি আমাদের ক্যাম্প। আর এইটা হচ্ছে আমাদের মেইন গেট। এটা পিছন দিক থেকে মেইন গেট আর টোটাল আমাদের ক্যাম্প এটা। আর ওই সাইডে আরো আছে, ওটা আপনাদের নিয়ে যাবো। তো সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এখানে যে গাড়িগুলো আছে, যে এই গাড়িগুলো দিয়ে কিন্তু আমাদের অফিসের কাজ কাম সবসময় করা হয়। এরপরে এই যে বাস গাড়িটা দেখছেন, বাস গাড়িতে আমরা নামাতে যাই। আর ছোটখাটো যে গাড়িগুলো আছে এই প্রাইভেট গাড়ি, এগুলো দিয়ে আমাদের কোম্পানিতে দেখেছে অনেকে অসুস্থ হলে মেডিকেলে নিয়ে যায়। এবার বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যায়। আর এই যে খেজুর গাছ আছে না, খেজুর গাছগুলো আমি দেখাই। আসেন খেজুর গাছটা দেখাই আপনাদের। হচ্ছে আমাদের খেজুর গাছ, আর এটা প্রতি বছর নেয় এই 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 খেজুর গাছ আমাদের খেজুর ধরে। তো ওই যে খেজুর গাছে ফুল চলে আসছে, ওই দেখতে খেজুর গাছের ফুল। তো এই খেজুর গাছের ফুলগুলো আসছে না, এটা এই যে আমরা বাইন্ধে দিছি, এটা হচ্ছে পুরুষ খেজুর গাছ আছে, এটা দিয়ে আমরা বাইন্ধে দিছি। তো আল্লাহ দিলে সামনে বছর সরি গত বছর অনেক খেজুর ধরছিল। এবং এবার ঈদের পরপরই মনে হয় খেজুর চলে আসবে। তো গত বছর এই সময় আমাদের খেজুর এখানে ছিল। আল্লাহ দিলে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই হইতেছে আমাদের খেজুর গাছের অবস্থা। এরপর হচ্ছে আমাদের গাড়ি রয়েছে কোম্পানির। এই কোম্পানির গাড়িতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যাই। এই গাড়িগুলো যতগুলো আছে সবগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় নামাজের সময় নামাজে যাই। এরপরে যদি কেউ শহরে যায়, শহরে নিয়ে যায়। এই অবস্থা। আর এরপরে এই পাশে আরো অনেকগুলো গাড়ি আছে। আর এই পাশে ছোট্ট আর একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছ দেখায়, আর একটা খেজুর গাছ। এই গাছ যদি সম্পূর্ণ সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই বছর খেজুর আমাদের ধরবে। তো আমাদের ক্যাম্পটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে যারা সৌদি আরব আসতে চান, কি ভালো কি মন্দ, তারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে যারা সৌদি আরব আসবেন কোনো সময় কোনো দালালের খপ্পরে পড়ে না। দালালের খপ্পরে পড়লে কিন্তু ভাই জীবন শেষ। দালালের খপ্পরে কখনো পড়েন না। আস্তে ধীরে সাবধানে দেখে শুনে আসবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে, এবং আমার জন্য আপনার দোয়া এবং অন্য প্রবাসী খুব ভালো থাকতে পারি। তো তো এই সাইডটা তো অবশ্যই দেখলেন। তো এখন আমরা চলে যাই আমাদের ওই সাইডে। ওই সাইডে কি কি আছে, চলেন ওই সাইডে গিয়ে আপনাদের দেখাই যে ওই সাইডে আমাদের কি কি আছে। এই যে আমার পিছনে যাইতেছে, এটা পাকিস্তানি আমাদের। তখন আমাদের এই সাইডে চলে আসলাম। আর এই সাইডে আসার পর কিন্তু সেম ওই সাইডের মধ্যে সেম এই সাইডেও এই সাইডটা, এই দেখেন এই সাইড টোটালিটা। আর এই সাইডে আমাদের এই সাইডে কিন্তু প্রচুর বড় বিড়াল আছে। এই দেখেন এইটা হচ্ছে আমার বিড়াল। এইটাই যে এই হচ্ছে আমার বিড়াল। এসে টুকু ম্যাও ম্যাও। এই হচ্ছে আমার বিড়ালটা। আলহামদুলিল্লাহ খুব ভালোই। ও খুবই, কিন্তু মাছ সহজে খাইতে চায় না, এর সমস্যা। এই হচ্ছে হেনার বট গাছ। এই হচ্ছে হেনার বট গাছ। এখানে কিন্তু হেনার এই ভিডিওটা বানাইছিল। আর এই যে কোথায় চলে আসছে মানে আমি যেখানে থাকবো ও এখানে চলে আসবে। এখানে এসে যে মোটামুটি শুরু করবে, আবার যদি চলে যায় ওখানে, ও আবার যদি ওদিক চলে যায়, ওই আমার সাথে এসে ওই দিক চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের অবস্থা। তো যেখানে থাকি সব দেখালাম আপনাদের। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনার কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।